হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত আবারও একটা নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের তোমাদেরকে আমি একটি গল্প পাঠ করে শোনাতে চলেছি, যেটা আত্মসম্মান, জান্নাতুন ফেরদাউসের লেখা। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে একটা লাইক দিয়ে দিও। তাহলেই কিন্তু তোমরা এরকম অনেক নতুন নতুন গল্প শুনতে পারবে। তাহলে চলো আর বেশি কথা না বলে আজকের গল্প পাঠটা শুরু করা যাক। টিউশনের খাতিরে রোজ এই বাড়িতে আসা। নবম শ্রেণীর একটা মেয়েকে পড়াই। বেশ শান্ত স্বভাবের মেয়েটা, নাম মীরা। কম বয়সের কিন্তু যথেষ্ট ম্যাচুরিটি মেয়েটার মাঝে বিদ্যমান। স্বাস্থ্য ভালো, আমার সমানই বা একটু বেশি লম্বা হবে, অর্থাৎ সব দিক থেকে পরিপাটি একটা মেয়ে। ভীষণ মেধাবী বটে, তাই পড়াতে বেশ ভালোই লাগতো। তাছাড়া সম্মানী যেটা পেতাম সেটা বাকি দুইটা টিউশনের সম্মানের থেকেও বেশি, যার মূল্য আমার কাছে অসীম। কারণ এই টিউশনের টাকা দিয়ে নিজে চলি, সাথে যতটুকু সম্ভব মায়ের হাতে তুলে দিই। আমি অনার্স 3য় বর্ষের একজন ছাত্রী, সাধারণ ঘরের খুব সাধারণ একটা মেয়ে। টাকার প্রয়োজনে বাড়ি থেকে 1 কিলো হেঁটে এসে এই টিউশনই করা। ইদানিং আঙ্কেল অর্থাৎ মীরার বাবা মীরার পড়া নিয়ে প্রায় 10 থেকে 15 মিনিট আমার সাথে কথা বলে। ব্যাপারটা প্রথমে ঠিক মনে হলেও এখন আমার কাছে ভীষণ বিরক্তিকর একটা বিষয় মনে হয়। কারণ তিনি যখন আমার সাথে কথা বলেন তখন মীরাকে বিভিন্ন অজুহাতে রুমের বাইরে বের করে দেন। মীরার মা অর্থাৎ আন্টি প্রায় অসুস্থ থাকে, সেক্ষেত্রে বেশিরভাগ সময় তিনি হাসপাতালে ভর্তি থাকেন। আন্টি থাকলে হয়তো এমনটা করার সাহস পেত না আঙ্কেল, আর আমিও টিউশনিটা মন দিয়ে করতে পারতাম। আঙ্কেল যে শুধু মীরার ব্যাপারে কথা বলেন তা নয়, উনি নানাভাবে আমার কাছে ঘেঁষতে চাইতেন। সেটা ওনার দৃষ্টিকোচর চাহনি বা কথার ধরন দেখে ঠিকই উপলব্ধি করতে পারতাম। মাঝে মাঝে ভাবতে বাধ্য হয়েছে একজন ব্যক্তির মানসিকতা কতটা জঘন্য হলে ওই ব্যক্তি নিজের অসুস্থ স্ত্রীকে হাসপাতালে রেখে নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে এইভাবে হ্যারাসমেন্ট করতে পারে, তা স্বয়ং বিধাতাই জানেন। জানি না এই মুহূর্তে আমার কি করা উচিত। এদিকে আমার সেমিস্টার ফাইনাল, সেমিস্টার ফর্মালিটি ফিল আপ করতে টাকার প্রয়োজন। নিজের পরিবারের অবস্থাও খুব একটা ভালো না, এতগুলো টাকা মা কোথায় পাবেন? যদি টিউশনে ছেড়ে দেই তবে ভীষণ চাপে পড়ে যেতে হবে। এইসব ভাবনায় টিউশনিটাও ছাড়তে পারছি না। তাছাড়া ডিসেম্বরে মীরার ফাইনাল পরীক্ষা, এখন হুট করে টিউশনিটা ছাড়াও যাবে না, আর ছাড়তে হলেও জোরালো কোনো কারণ দেখাতে হবে। তাছাড়া আঙ্কেলের ব্যাপারটা আমি কিভাবে মীরাকে বলবো, এসব ভেবে ভেবে আমি ভীষণ ডিপ্রেশন হয়ে যাচ্ছিলাম। সেদিন মীরাকে পড়াতে যাওয়ার পর আঙ্কেল আমার পাশে দাঁড়িয়ে বলছেন আমার বেতনটা তিনি দ্বিগুণ করতে ইচ্ছুক, যদি আমি সেটা চাই। উনি আসলে কি বলতে চাচ্ছেন সেটা আমি ভালোভাবে বুঝতে পেরেছি। আমি আঙ্কেলকে বেশ ভদ্রভাবেই নিষেধ করেছি। কি করে ব্যাপারটা শেষ করব মাথায় আসছে না, কিন্তু এর একটা শেষ থাকা দরকার। আঙ্কেল নামের অভদ্র লোকটাকে আমি হয়তো প্রতিবাদ না করে ভীষণভাবে প্রশ্রয় দিচ্ছি। এর একটা কিছু করা দরকার। পরের দিন টিউশনিতে গিয়ে মীরাকে বললাম, আজ তুমি আমার সিটে বসো এবং আমি তোমার সিটে বসবো। ব্যাপারটা মীরা বুঝতে পারেনি। যখন দেখলাম আঙ্কেল আসছে ঠিক তখনই আমি ওয়াশরুমে চলে গেলাম আর মীরাকে আমার সিটে বিপরীত মুখ করে বসিয়ে গেলাম। প্রায় 30 মিনিট পর ওয়াশরুম থেকে বের হতেই ওদের বাবা মেয়েকে মুখোমুখি দাঁড়িয়ে থাকতে দেখলাম, যদিও আঙ্কেল মাথা নিচু করেই দাঁড়িয়ে আছেন আর ওনার সামনে মীরা। আমি ব্যাপারটা আন্দাজ করতে পেরে বেরোতে যাচ্ছিলাম, ঠিক তখনই মীরা আমার হাত ধরে বলল, আপু আমি লজ্জিত,
তোমার মতন একজন টিচার পেয়ে। আমি মীরার কথা শুনে নার্ভাস হয়ে ওকে দেখছি, চিন্তা করছি আমি কি আসলেই কোনো অপরাধ করেছি যার জন্য মীরা লজ্জিত। তুমি কেমন টিচার বলো তো? এত বড় অপরাধ তুমি কিভাবে দিনের পর দিন সহ্য করছো, বা প্রতিবাদ কেন করলে না? সরি বাবা, আমাকে বলতেই হবে। মীরা ওর বাবার নিচু মাথার দিকে তাকিয়ে অনেক কথা বলল। আমি মীরার মুখের দিকে তাকিয়ে বললাম, মীরা, আমি প্রতিবাদ ঠিকই করেছি, তবে সেটা তোমার মধ্যে দিয়ে। তার জন্য আমাকে ক্ষমা করো, কারণ আমি তোমাকে ব্যবহার করেছি এই সমস্যার সমাধানের জন্য। যদি আন্টি থাকতো তাহলে হয়তো এমনটা করতে হতো না। তুমি আমাকে ক্ষমা করো আপু, আমি ভাবতেই পারিনি তুমি এতটা অপমান সহ্য করে রোজ আমাকে পড়াতে আসতে। ভাববো কিভাবে বলো? একজন বাবা সম্পর্কে একটা মেয়ে এগুলো ভাবতে পারে? তবে তুমি আমাকে ব্যবহার করনি, বরং কিভাবে একটা সমস্যার সমাধান করা যায় সেটা শিখিয়ে দিয়েছ। আমি মীরাকে কিছুক্ষণ জড়িয়ে ধরে সান্ত্বনা দিলাম। তবে মীরাদের বাড়ি থেকে আসার আগে আঙ্কেলকে কেবল একটাই কথা বলে আসছি, আর সেটা হলো, একটা মেয়েকে কেবল মেয়ে না, একজন মানুষ ভাবতে শিখুন। সেদিনের পর থেকে আঙ্কেলের মুখোমুখি আর কখনোই হইনি। টিউশনিটাও শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম, অবশ্য সেটা মাথা উঁচু করে। এটাই আমাদের মধ্যবিত্তদের অহংকার বলা চলে। হ্যাঁ, আমাদের টাকার প্রয়োজন, তবে আত্মসম্মান বিলিয়ে দিয়ে নয়। আত্মসম্মানটাই হলো সব থেকে বড়।